এই যে আমরা শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী একটা ফ্রেমে দেখতে পেলাম ইনসাফ সিনেমাটাতে। তোমরা কি জানো ইনসাফ সিনেমাতে প্রথম চয়েস ছিল শরীফুল রাজ নয়, প্রথম চয়েস ছিল মেগাস্টার শাকিব খান, এবং মেগাস্টার শাকিব খানকে দিয়েই নাকি প্রথম প্ল্যানিং ছিল ইনসাফ সিনেমাটা তৈরি করার জন্য। এই কথাটা আমি বলছি না, এই কথাটা এই যে ইনসাফ সিনেমার প্রডিউসার খোরশেদ আলম খসরু তিনি কিন্তু নিজেই ব্যাপারটা গতকালকে রাতের দিকে আমি একটা খবর দেখলাম বিজয় টিভিতে আপলোড দেওয়া হয়েছে, বেশ বড় একটা ইন্টারভিউ, কিন্তু সেখানে একটা জায়গায় পার্টিকুলারলি বলছেন উনি। তো চলো আমি বেশি না কথা বলে আগে তোমাদেরকে শুনিয়ে দিই যে এই যে খোরশেদ আলম খসরু নিজেই কিন্তু বলছেন যে মেগাস্টার শাকিব খানকে দিয়েই তাদের প্ল্যানিং ছিল যে এই ছবিটা গল্পটা তার সাথেই যায়, কিন্তু মেগাস্টারকে তারা পায়নি। ব্যাপারটা তো চলো ঝট করে তোমাদের ইলেকশনে হচ্ছে যে যখন আমরা গল্প শুনি, গল্প নিয়ে বসি, তো তখন তো আমরা হচ্ছে যে চিন্তাই করতে পারি যে এই গল্পটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের সুপারস্টারের সাথেই যায়, শাকিব খানের সাথেই যায়, কিন্তু শাকিব খানকে তো আমরা পাবো না। শাকিব খান বুক ছিল দুই রোজার ঈদে এবং কোরবানির ঈদে বুক ছিল। তো তখন আমরা চিন্তা করলাম যে এই ক্যারেক্টারটা একমাত্র শরীফুল রাজ ওকে দিয়েই করানো যায়। নিজেরাই শুনলে যে খসরুজি কিন্তু নিজেই বলছেন যে এই গল্পটা আমাদের সুপারস্টার শাকিব খানের সাথেই যায়, কিন্তু শাকিব খানকে তো আমরা পাবো না। তার কারণ দুটো ঈদ অলরেডি বুকড আছে শাকিব খানের, রোজার ঈদও আগে বুকড হয়ে গেছে, কুরবানি ঈদও বুকড হয়ে গিয়েছে। তার জন্য এই সিনেমাটা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে তৈরি করা হয়নি। বাই চান্স যদি কুরবানি ঈদ তাণ্ডব মেগাস্টার না করতো তাহলে কিন্তু আমরা ইনসাফ সিনেমাতেও কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানকেই পেতাম, কিন্তু যেহেতু বুকড আছে সেহেতু আমরা মেগাস্টার শাকিব খানকে পেলাম না ইনসাফ সিনেমাতে। ইনসাফ সিনেমাটা কিন্তু মেগাস্টারের পরিবর্তে গেছে শরীফুল রাজের কাছে, এবং শরীফুল রাজ সিনেমাটাকে করেছে। কিন্তু যদি মেগাস্টার শাকিব খান ইনসাফ সিনেমাটা করতো তাহলে দেখতে ইনসাফ সিনেমাটা বর্তমানে যা কালেকশন করছে তার থেকে প্রচুর বেশি কালেকশন করতো। এবং ইনসাফ ছবিটা ডেফিনেটলি ভালো ছবি হয়েছে, যেরকম টিজার দেখে গান দেখে বুঝলাম, কিন্তু মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এক সিনেমাতে যখন আসতো না ভাই, হল ফেটে যেত, ব্লাস্ট ঘটে যেত বলা যেতে পারে। এবার সবটাই হয়নি, আমাদের কপাল, দেখা যাক ইন ফিউচার এরকম কোনো সিনেমা হয় নাকি। তবে তোমাদের কি মনে হয় ইনসাফ সিনেমাটা যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তৈরি হতো তাহলে সিনেমার হাইপটা কোন জায়গায় যেতে পারতো এবং সিনেমাটা কীরকম চলতো? কমেন্ট করে জানিও। এই আপডেটটা জানতে পেরে কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।